কাফেরদেরকে যেখানে দেখবে সেখানেই হত্যা করো। এটাই ছিল সেই অসীম সরকারের বিতর্কিত মন্তব্য। তো সূরা তওবার 4 এবং 6 নম্বর আয়াত পড়লে এর উত্তরটা আমরা নিশ্চয়ই পেয়ে যাব। সূরা তওবা 4 নম্বর আয়াত, তবে যে মুসলিমদের সাথে তোমরা চুক্তিবদ্ধ অথবা যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের মেয়াদ পর্যন্ত পূরণ করো। অবশ্যই আল্লাহ সাবধানকারীদের পছন্দ করে। তাহলে এখানে কি, মদিনা থেকে যখন আল্লাহ নবী সাহাবেদেরকে নিয়ে মক্কাতে প্রথম বছর হজ করতে এসেছিল, তখন সেই মক্কাবাসীরা আল্লাহ নবীকে মদিনাতে ঢুকতে দেয়নি। তখন সেই মক্কা আর মদিনার মধ্যে একটা 4 মাসের চুক্তি হয়েছিল। তো এখানে মুশরিক কারা? এখানে মুশরিক হলো সেই তৎকালীন মক্কাবাসীরা। মক্কায় যারা কাফের ছিল তাদের উদ্দেশ্য বলা হচ্ছে মুশরিক। তাই মুশরিক বলতে এখানে কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের কথা বোঝানো হয়নি। এটা ছিল 4 নম্বর আয়াত। এটা 5 নম্বর আয়াত, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে, তার মানে কি, যে 4 মাসের চুক্তি হয়েছিল সেই 4 মাস যদি অতিবাহিত হয়ে যায়, তারপর কি বলছে, মুশরিকদেরকে হত্যা করো, যেখানে তাদের পাও তাদেরকে বন্দি করো, তাদের অবরোধ করো, আর প্রত্যেক খাঁটি তাদের সন্ধানে ওত পেতে থাকো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, জাকাত করে, তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তারা কি বলছে, যে 4 মাস অতিবাহিত হলো, মানে 4 মাস চুক্তি পূরণ হওয়ার পরে তাদেরকে হত্যা করতে বলেছে। মুশরিক কারা? যারা মক্কায় বাস করতো তাদেরকে মুশরিক বলা হয়েছে। এবার 6 নম্বর আয়াত, আর মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাদেরকে আশ্রয় দেবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পায়, অথবা তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে, এটি এই জন্য যে তারা জ্ঞান রাখে না। তাহলে কি বলছে, যে কাফেরদেরকে বা মুশরিকদেরকে শুধু ছাড়তে বলেনি, বলছে কি নিরাপদ স্থানে ছেড়ে দাও যাতে কেউ ক্ষতি না করতে পারে। এই জন্য তারা জ্ঞান, কারণ তাদের জ্ঞান নেই। তা আয়াতটা পড়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে 4 নম্বর আর 6 নম্বর আয়াতের মধ্যে পুরো উত্তরটা লুকিয়ে আছে। তাই অযথা বিভ্রান্ত সৃষ্টি না করে সঠিক জানার চেষ্টা করি। আল্লাহু আমিন।